সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি আজকে আমার ভিডিওতে বেশ কয়েকটি জায়গা দেখিয়েছি। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ জায়গাগুলো কোথায়। দেখি আপনারা কে কে বলতে পারেন। আজকে আমি একটি বাস্তবধর্মী ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো একটি জমিতে অনেক দিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক, দয়া করে থাকতে দিয়েছে কোথায় কৃতজ্ঞ হবে তা না, উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো তাই লোভ সামলাতে পারেনি। তো আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিত তাকে 50 টাকা দিতাম। একদিন আমার কাছে খুচরা 45 টাকা ছিল, তো আমি ওই টাকাটাই ওনাকে দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে একরকম চিৎকার করে বলে উঠলো, আরে আর বাকি 5 টাকা? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। লোকটা হেসে বলল, সবসময় 50 টাকা দেন তো তাই বললাম। ভাবলাম থাক, গরিব মানুষ তো তাই এমন করলো। তারপর আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা ঠিক সেই সময় তাকে দুধ দিতে আসে। তো আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেওয়ার দায়িত্বটা পড়ে আমার কাজের লোকের উপর। প্রতিবেশী হিসেবে এটুকু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটি কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেওয়া হয়নি। আমি বাসায় ফেরার সাথে সাথে সে ভাবি এসে বললেন, আপনার কাজের লোকটি কোথায়? আমি বললাম একটু বাড়িতে গেছে। আমাকে আগে বললো না কেন? তো ভাবি বললেন। তারপর বললেন, দেখেন তো এখন আমার ছোট ছেলেটা কি খাবে, আগে বললে হয়তো আমি দায়িত্বটা অন্য কাউকে দিতাম। আমি বললাম, ভাবি ও হয়তো ভুলে গেছে। তারপর উনি বললেন, না যাই বলেন না কেন, দায়িত্ব দিলে তা ঠিক মতো পালন করতে হয়। তো আমি বললাম, ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না তাই অবহেলা করেছে, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়ে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে সেখান থেকে গটগট করে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো তাই এমন করেছে। তারপর আমি নিজের কথাই আপনাদের বলি। আমি আগে যেখানে টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন আমাকে নাস্তা দিতেন। হঠাৎ টানা 2-3 দিন নাস্তা না দেয় আমার মনটা খুব খারাপ লেগেছিল। আরে নাস্তাই দিচ্ছে না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবকের নাস্তা নিয়ে চুক্তি হয়নি, তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নয়। বরং নাস্তা দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা আমাদের সবারই বোঝা জরুরি। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।